চলতি শিক্ষাবর্ষ থেকেই দেশের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 11 ডিজিটের একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে এখন বলা হচ্ছে পার্সোনাল এডুকেশন নাম্বার অর্থাৎ PEN চালু করতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তো আগের একটা ভিডিওতে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখে নেব এই যে পেন অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার এর 10টি বৈশিষ্ট্য এবং সুবিধা নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। 1, এই PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার চালু করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 2, গোটা দেশের প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য এটি প্রযোজ্য হবে। 3, প্রি প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে এই পার্সোনাল এডুকেশন নাম্বার। 4, ইউডাইসের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রত্যেক স্টুডেন্টকে যাতে আইডেন্টিফাই করতে পারে সেই জন্য এই পেন এর ব্যবস্থা। 5, 2024-25 এই যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ থেকে পেন অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার ব্যবহার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কিন্তু বাধ্যতামূলক করেছে প্রতিটি ছাত্রছাত্রীদের জন্য। 6, স্টুডেন্টদের কি হয়, এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন স্থানান্তর হয় অর্থাৎ ট্রান্সফার নিয়ে যায়, তখন এই ট্রান্সফার প্রক্রিয়াটা এই পেন সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক সহজ হবে। 7, গার্জেনরা অনেক সময় যেমন মাইগ্রেশন সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট তোলার সময় অনেক সমস্যায় পড়তেন। দেখা গেছে অনেক সমস্যায় পড়ার জন্য ছাত্রছাত্রীরা অনেক সময় মাঝপথে কিন্তু পড়াশোনা ছেড়েও দিত, কিন্তু এই মুহূর্তে পেন সিস্টেমের জন্য বিষয়টি অনেক সহজতর হবে। 8, এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন গার্জেনদের কাছে একটা অ্যালার্ট যাবে, একটা অ্যালার্ট SMS যাবে। সেই SMS-এর মাধ্যমে জানানো হবে যে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ওয়ার্ড ট্রান্সফার হতে চলেছে। 9, এই সমস্ত তথ্য ভাণ্ডার তৈরি করার জন্য ক্লাস 1 থেকেই শিক্ষা মন্ত্রক বলেছে যে ডিজি লকারের ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আলাদাভাবে। 10, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা অন্য রাজ্যে যখন পড়াশোনার জন্য যায় তখন সেক্ষেত্রে অন্য স্টেটে গেলেও কিন্তু শনাক্ত করা আগে যেত না, শনাক্ত করার সিস্টেম ছিল না, কিন্তু এই পেন পদ্ধতি আসার জন্য এখন শনাক্তকরণ আরও সহজ হবে। তো মোটামুটি এই বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো এই পার্সোনাল এডুকেশন নাম্বার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তৈরি করতে চলেছে এর জন্য কিন্তু অনেক সুবিধা পেতে চলেছে। যাই হোক, আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা যে স্টুডেন্ট পোর্টাল অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল, সেখানে কিন্তু স্কুলের যে স্টুডেন্ট আইডির পাশে একটি কিন্তু PEN অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার এই সম্বলিত একটি 11 ডিজিটের কিন্তু কলাম এখানে তৈরি হয়েছে। তো মূলত দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে এই মুহূর্তে তাদের জন্যই কিন্তু এই পেন অর্থাৎ পার্সোনাল এডুকেশন নাম্বার তৈরি হয়েছে। আগামীতে বাকিদের আপডেট হয়ে গেলে হয়তো সবার জন্যই এই নাম্বার তৈরি হয়ে যাবে। তো এখন আপাতত দেখা যাক যে সামনে যখন এই আপডেটগুলো আসবে তখন পেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপডেট হয়ে যাবে। যাই হোক, এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি 10টি বৈশিষ্ট্য এবং তার যে সুবিধা আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।